গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছো। ক্যাম্ব্রিজ স্কুলের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে গত পর্বে অর্থাৎ পার্ট 1-এ আমরা চেঞ্জিং ভয়েস এর বিভিন্ন রুলস গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে সেই রুলস গুলোর আলোকে আমরা চেঞ্জিং ভয়েস শিখব। তো শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা গত পর্বে অর্থাৎ পার্ট 1-এর রুলস গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। তোমাদের মনে আছে যে আমরা 5টি বেসিক রুলস শিখেছিলাম। তো সেখানে নাম্বার 1 ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসে, নাম্বার 2 অক্সিলারি ভার্ব বসে, নাম্বার 3 ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 প্লাস অতিরিক্ত অংশ বসে যদি থাকে, নাম্বার 4 সাধারণত প্রিপজিশন বাই বসে, নাম্বার 5 অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্ট আকারে বসে। পাশাপাশি আমরা আরো শিখেছিলাম সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই থাকলে প্যাসিভে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, এবং নাউন থাকলে যে কোনো নাউন সেটা অবজেক্টে নাউনই হবে। এরপর আমরা শিখেছিলাম অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন। সেখানে 5টা রুলস ছিল। নাম্বার 1 ছিল অ্যাক্টিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর থাকলে প্যাসিভ ভয়েসে এম বিং, ইজ বিং অথবা আর বিং বসে। নাম্বার 2 তে ছিল অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বি বা উইল বি থাকলে প্যাসিভে শ্যাল বি বিং বা উইল বি বিং বসে। নাম্বার 3 ছিল অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে প্যাসিভে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসে। নাম্বার 4 ছিল অ্যাক্টিভ ভয়েসে ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এস বি এস থাকলে প্যাসিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর বসে। এবং রুল 4 অ্যাক্টিভ ভয়েসে ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এস বা এস থাকলে প্যাসিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর বসে, এবং ভার্ব 2 থাকলে ওয়াজ বা ওয়্যার বসে। এরপর 5 নম্বর রুলসে ছিল অ্যাক্টিভ ভয়েসে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, গোইং টু, নিড টু ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব থাকলে এগুলোর পরে বি বসে। তো শিক্ষার্থীরা, আমরা রুলস গুলো জেনে নিলাম। এখন এই রুলস গুলোর আলোকে আমরা চেঞ্জিং ভয়েস করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এখানে লেখা রয়েছে চেঞ্জিং ভয়েস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যেটা সেটা এখানে এক্সাম্পল দেখো 1 2 3 4 চারটা এক্সাম্পল দেয়া আছে। তো এই চারটা এক্সাম্পল আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। আমাদের চেঞ্জিং ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের দুটো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, আমাদেরকে আগে যেটা চিনতে হবে সেটা হলো অবজেক্ট। আর অবজেক্টটা সবসময় তোমরা মনে রাখবে যে মূল ভার্বের পরে অবজেক্ট বসে, ভার্বের পর মূল ভার্ব যেটা এরপরে অবজেক্ট বসে। এখানে ভার্ব হলো প্লে, এরপরে ক্রিকেট, তো এটা অবজেক্ট। আর একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত হবে, সেটা হলো ভার্ব। এখানে ভার্ব আমরা পেলাম প্লে, তো আমরা ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেছি। তো দেখো আমরা কিভাবে এটা ভয়েস চেঞ্জ করি। আমাদের এই 5টা রুলসের আলোকে প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট ক্রিকেট, এর সাবজেক্ট ক্রিকেটই হবে যেহেতু এটা নাউন। তো ক্রিকেট আমরা নিয়ে আসলাম অবজেক্টের সাবজেক্ট। এরপরে আমাদের অক্সিলারি ভার্ব যেটা সেটা বের করতে হবে। আমরা অক্সিলারি ভার্বকে কিভাবে বের করব? এখানে দেখো প্লে ভার্ব, এটা ভার্ব 1 এ আছে। তো আমরা রুলসে শিখেছিলাম ভার্ব 1 থাকলে এম অথবা ইজ অথবা আর বসে। তো এখানে যেহেতু ক্রিকেট এটা থার্ড পারসন সিঙ্গুলার, তো এর সাথে ইজ হবে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইজ পেয়ে গেলাম। তো অবজেক্টের সাবজেক্ট পেলাম আমরা, এরপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর এর ইজটা নিলাম। এরপর আমাদের ভার্ব 3, তো প্লে, প্লের ভার্ব 3 হলো প্লেড, সেটা আমরা লিখলাম। এরপরে অতিরিক্ত অংশ যদি থাকে, এখানে অতিরিক্ত অংশ নাই, আমরা লিখবো না। 4 নম্বর যে রুটসটা সেটা হলো প্রিপজিশন বাই বসে, তো আমরা প্রিপজিশন বাই বসিয়ে দিলাম।
এরপর সাবজেক্টের অবজেক্ট। তো সাবজেক্ট আমাদের এখানে দেখো দে, দের অবজেক্ট হবে আমাদের দেন। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে এখানে আমাদের পাঁচটা রুলসই কিন্তু চলে আসছে। অবজেক্টের সাবজেক্ট এটা 1 নাম্বার রুলস, 2 নাম্বার হলো অক্সিলারি ভার্ব, 3 নাম্বার হলো ভার্ব 3 আমরা পেয়ে গেছি, 4 নাম্বার হলো প্রিপজিশন বাই, সেটাও পেয়ে গেছি। এরপরে আমাদের সাবজেক্টিভ অবজেক্ট। নাম্বার 2 एग्जांपल লক্ষ্য করো সবাই। 2 নাম্বার एग्जांपल, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তো শিক্ষার্থীরা এখানে দেখো যে জিনিসটা খেয়াল করতে হবে, যে অবজেক্টটা খুঁজে বের করতে হবে। তো অনেক সময় তোমরা বলো কি শেষের ওয়ার্ড যেটা সেটাকে অবজেক্ট মনে করো, কিন্তু এখানে ইয়েস্টারডে এটা কিন্তু অবজেক্ট না। আমি কিন্তু বলেছি যে অবজেক্ট হলো মূল ভার্বের পরে থাকে। তো এখানে ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, ডু হলো মেইন ভার্ব বা মূল ভার্ব, এর পরে অবজেক্ট। তার মানে অবজেক্ট কোনটা আমাদের? অবজেক্ট হলো দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্ক অবজেক্ট। তাহলে ইয়েস্টারডেটা কি? ইয়েস্টারডে এটা হলো আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো আমরা অবজেক্ট পেয়ে গেছি। অবজেক্ট আমরা নিয়ে আসি, দেখি যে সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালাম। এরপর আমাদের অক্সিলারি ভার্ব কিভাবে বের করব আমরা? এখানে ওয়াজ যে ভার্ব আছে এটা থেকে একটু লক্ষ্য করো, এই ওয়াজ ভার্ব। তো আমরা পড়েছি যে অ্যাক্টিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর থাকে, রুল 1 এ আছে। এম বিং, ইজ বিং, আর বিং বসে, এবং ওয়াজ অথবা ওয়্যার থাকলে ওয়াজ বিং বা ওয়্যার বিং বসে। তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং হবে। তো দা ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে কি হবে? ওয়াজ বিং। দেখো আমরা ওয়াজ বিং লিখেছি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব 3 প্লাস বাকি অংশ। এখানে দেখো ডু ভার্ব, এর ভার্ব 3 হলো ডান, আমরা ডান লিখেছি। আর অতিরিক্ত অংশ যেটা ইয়েস্টারডে সেটাকে আমরা বসিয়ে দিয়েছি। এরপরে এক্সটেনশন এই যে অতিরিক্ত অংশ। তো ভার্ব 3 প্লাস অতিরিক্ত অংশ চলে আসছে। এরপর আমাদের যেটা সেটা হলো প্রিপজিশন বাই, এই যে আমরা প্রিপজিশন বাই লিখেছি। এরপরে সাবজেক্টের অবজেক্ট হি, হির অবজেক্ট হলো হি। এখানে পাঁচটা জিনিস দেখো চলে আসছে, পাঁচটা রুলস। নাম্বার 1 অবজেক্টের সাবজেক্ট, নাম্বার 2 অক্সিলারি ভার্ব, নাম্বার 3 ভার্ব 3 প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ, নাম্বার 4 বাই, নাম্বার 5 হলো সাবজেক্টের অবজেক্ট। তো শিক্ষার্থীরা তোমরা যদি এক্সটেনশন অতিরিক্ত অংশ দিয়ে ইয়েস্টারডে আছে এটাকে শেষে লিখো, সেন্টেন্সের শেষে, তাহলে হবে। যদি তুমি এইভাবে লিখো দা ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই হিম ইয়েস্টারডে, সেটাও হবে। আচ্ছা, এরপর আমরা 3 নাম্বার एग्जांपले চলে যাই। 3 নাম্বার एग्जांपले দেখো কি আছে, আই নো হিম। তো এখানে অবজেক্ট হলো হিম, ব্যক্তিবাচক অবজেক্ট। তো ব্যক্তিবাচক অবজেক্ট হিমটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে বলো? হি হবে। তোমরা কিন্তু লিখো আমার সাথে, খাতায় লিখে ফেলো। তাহলে এখানে আমরা হি নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমাদের ভার্ব খেয়াল করো। এখানে ভার্ব হলো নো, আমাদের ভার্ব নো, নো ভার্ব হলো ভার্ব 1। তাহলে আমরা রুল 4 এ শিখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এসবিএস থাকলে কি হয়? এম অথবা ইজ অথবা আর। তাহলে হির সাথে কি হবে? ইজ হবে। তাহলে হি ইজ। তাহলে আমরা পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব, অবজেক্টিভ সাবজেক্ট লিখলাম। এরপর আমরা ভার্ব 3, নো ভার্বের ভার্ব 3 হলো নোন, নোন ইউ নোন, ভার্ব 3 পেয়ে গেলাম। এখন আমাদের কি আসবে? প্রিপজিশন বাই। কিন্তু শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এখানে প্রিপজিশন কিন্তু 2 লেখা হয়েছে। এটা কিন্তু তোমাদের গত পর্বে বাই প্রিপজিশন বসে সাধারণত। সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে কিছু ভার্বের কারণে প্রিপজিশন চেঞ্জ হয়ে যায়। যেমন নো একটি ভার্ব, নো ভার্বের সাথে প্রিপজিশন চেঞ্জ হয়ে নো ভার্বের সাথে টু বসে, কন্টেইন ভার্বের সাথে ইন বসে, প্রডিউস ভার্বের সাথে ইন বসে, অ্যানয় ভার্বের সাথে ব্যক্তি বোঝালে উইথ এবং বস্তু বোঝালে অ্যাট বসে। তো এই নো ভার্বের কারণে এখানে আমরা প্রিপজিশন বাই না লিখে টু লিখেছি। এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট আমাদের আই, এর অবজেক্ট মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নো ভার্বের কারণে এখানে টু হয়েছে। নাম্বার 4 দেখো শিক্ষার্থী, একটু খেয়াল করো। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটা আমাদের অবজেক্ট রয়েছে। একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, একটা বস্তুবাচক অবজেক্ট। আস একটা অবজেক্ট আর ইংলিশ একটা অবজেক্ট। তো আমরা এই যে ডাবল অবজেক্ট যুক্ত যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্ব চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। তাহলে আস এর অবজেক্টটা যদি সাবজেক্টটাকে বসে তাহলে কি হবে? উই। তাহলে উই লিখলাম আমরা। এরপর আমাদের কি হবে? এই টিচ, এটা ভার্ব 1, ভার্ব 1 এর সাথে এর যুক্ত আছে। তাহলে আমাদের এম অথবা ইজ অথবা আর হবে। তাহলে ওই সাথে কি হয়? আর লিখলাম আমরা আর। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, টিচ, টট, টট। আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 লিখলাম টট। এরপরে আমরা বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবো ইংলিশ। এরপরে আমরা কি লিখবো? প্রিপজিশন বাই। এরপরে সাবজেক্টিভ অবজেক্ট, সাবজেক্ট এখানে মিস্টার আহমেদ, যেহেতু এটা নাউন এর কোনো পরিবর্তন হবে না, মিস্টার আহমেদ। তাহলে কি হলো? উই আর টট ইংলিশ বাই মিস্টার আহমেদ। তো শিক্ষার্থীরা তোমরা বস্তুবাচক অবজেক্ট নিয়ে যদি করো তখন কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে। ইংলিশটা আগে আনলে ইংলিশ, তো এরপরে লিখতে হবে ইজ, যেহেতু এটা
থার্ড পারসন সিঙ্গুলার তাহলে লিখতে হবে ইংলিশ ইজ টট এরপরে আস বাই মিস্টার আহমেদ। তো আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস শিখব। তো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো চেঞ্জিং ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস শিখতে হলে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই স্ট্রাকচারটি শিখতে হবে। তোমরা এই স্ট্রাকচারটি খাতায় লিখে নাও। এই স্ট্রাকচারটি আমি বলছি, দেখো অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রথম অংশ প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পরের অংশ যদি থাকে, কখনো কখনো অক্সিলারি ভার্বের পরের অংশ নাও থাকতে পারে, প্লাস ভার্ব 3 প্লাস বাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস শিখব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, চেঞ্জিং ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটা স্ট্রাকচার লেখা আছে, এই স্ট্রাকচারটা তোমরা লিখে ফেলো। স্ট্রাকচারটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি স্ট্রাকচারটা পড়ে শোনাচ্ছি। অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রথম অংশ প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পরের অংশ যদি থাকে, কখনো কখনো অক্সিলারি ভার্বের পরের অংশ নাও থাকতে পারে, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অ্যাক্টিভ প্যাসিভ দুটো ক্ষেত্রেই কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন যেটা সেটা দিতে হবে। এরপর দেখো এখানে নোট আকারে একটা বিষয় লেখা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডু বা ডাজ দ্বারা শুরু হলে সেন্টেন্সের শুরুতে এম অথবা ইজ অথবা আর বসে এবং ডিড দ্বারা শুরু হলে ওয়াজ অথবা ওয়্যার বসে। তোমরা এটা লিখো নোটটা। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডু বা ডাজ দ্বারা শুরু হলে সেন্টেন্সের শুরুতে এম অথবা ইজ অথবা আর বসে এবং ডিড দ্বারা শুরু হলে ওয়াজ বা ওয়্যার বসে। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই স্ট্রাকচারের আলোকে এখানে एग्जांपल দুইটা দেয়া আছে, দুইটা एग्जांपल আমরা করব। সবাই একটু খেয়াল করো। एग्जांपल 1, does she draw a picture? তো এখানে খেয়াল করো যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাজ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ডাজ দিয়ে। আমাদের কিন্তু বলা ছিল ডু বা ডাজ দ্বারা শুরু হলে কি করতে হবে? এম অথবা ইজ অথবা আর বসে। তো এখন আমরা এখানে এম হবে না ইজ হবে না আর হবে কিভাবে বুঝবো? এখানে আমাদের অবজেক্টটাকে খেয়াল করো যে এখানে অবজেক্ট আছে আ পিকচার। তো আ পিকচার এই অবজেক্টের সাথে কোন ভার্বটার মানানসই? তো আ পিকচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে ইজটা আমরা মানানসই, ইজটা আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গেলাম ইজ। তো আমাদের এখানে বলা আছে অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রথম অংশ। তো আমরা অক্সিলারি ভার্ব ইজ এটা দ্বিতীয় অংশ নেই, এটা একটা অংশ, এই জন্য আমরা এটাই লিখবো। তাহলে আমরা কি লিখলাম? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব যেটা আমরা এখানে লেখা আছে, তাহলে সেই অক্সিলারি ভার্ব ইজটা নিয়ে গেলাম অক্সিলারি ভার্ব। এরপর আমাদের কি বলা আছে? অবজেক্টিভ সাবজেক্ট। তো এখানে অবজেক্ট হলো আ পিকচার, আমরা আ পিকচারটা নিয়ে আসলাম এই অবজেক্টিভ সাবজেক্ট। এরপরে আমাদের যেটা নিতে হবে সেটা হলো অক্সিলারি ভার্বের পরের অংশ যদি থাকে। এখানে ইজ একটা অংশ, পরের অংশ নাই, তো আমরা এটা নিতে পারবো না। প্লাস এরপর আমাদের নিতে হবে ভার্ব 3। দেখো এখানে ভার্ব 3। তো ভার্ব 3 এখানে ড্র ভার্ব 3 কি হয়? শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো ড্র ড্রিউ ড্রোন। আমরা ভার্ব 3 নিয়ে গেলাম। এরপর আমাদের যেটা বলা আছে বাই, প্রিপোজিশন বাই। তো আমরা যে বাই লিখলাম এখানে বাই, বাইটা আমরা লিখে ফেললাম। এরপরে সাবজেক্টের অবজেক্ট। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে সাবজেক্ট কিন্তু শি। তো শি এটা অবজেক্ট কি হবে? আমরা শিখেছিলাম শি থাকলে হার হয়। হ্যাঁ, আমরা হার লিখলাম। এরপর শেষে আমাদের কি? কোশ্চেন মার্ক। এই যে সাবজেক্টের অবজেক্ট, এরপর কোশ্চেন মার্ক, আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো আমাদের এটা চেঞ্জিং ভয়েস হয়ে গেল ইজ আ পিকচার ড্রোন বাই হার। এরপর আমরা আমরা এরপর एग्जांपल 2 দেখি। 2 নম্বর एग्जांपल দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে? আর দে ডিগিং দ্য পন্ড। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অবজেক্ট খুঁজে বের করতে হবে। অবজেক্ট আমাদের দ্য পন্ড, আমরা পেয়ে গেলাম। দ্য পন্ড হচ্ছে এখানে অবজেক্ট। এরপর এখানে আমাদের ভার্ব দেয়া আছে আর, মেইন ভার্ব আছে ডিগ। তো আর ভার্ব থেকে আমরা অক্সিলারি ভার্বটা বের করব। আমরা এর আগে শিখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর থাকলে এম বিং, ইজ বিং, আর বিং বসে। তো শিক্ষার্থীরা অবজেক্ট যেহেতু এখানে দ্য পন্ড, এটার সাথে কোন ভার্বটা আসবে? ইজ বিং। দেখো আমি এখানে কিন্তু লিখেছি ইজ বিং, এখানে কিন্তু আমি লিখেছি ইজ বিং, তোমরা দেখতে পাচ্ছ ইজ বিং। তো আমাদের কিন্তু রুলসে বলা আছে
অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রথম অংশ। এখানে কিন্তু দুইটা অংশ, শিক্ষার্থীরা খেয়াল করো, ইজ একটা অংশ, বিং একটা অংশ। তাহলে এখানে আমরা প্রথম অংশটা নিব ইজ। তাহলে আমরা নিলাম ইজ, এরপরে কি বলছে, প্রথম অংশের পরে অবজেক্টের সাবজেক্ট। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, অবজেক্ট হলো দা পন্ড, তাহলে আমরা কি লিখলাম, দা পন্ড। এরপরে কি বলা আছে, অক্সিলারি ভার্বের পরের অংশ যদি থাকে, যেহেতু এখানে আমাদের অক্সিলারি ভার্বের পরের অংশ বিং আছে, তো সেটাও আমরা লিখে ফেললাম, যেহেতু এখানে আছে বিং। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের ভার্ব থ্রি দিতে হবে। এই যে ভার্ব থ্রি, বিং ডাক ডাক, ভার্ব থ্রি ডাক দিলাম। এরপরে আমাদের বাই নিতে হবে, প্রেপোজিশন বাই, আমরা প্রেপোজিশন বাই লিখলাম। এরপর আমাদের কি হবে, সাবজেক্টের অবজেক্ট। শিক্ষার্থীরা এখানে দেখো, সাবজেক্ট হলো দে, দের অবজেক্ট কি হবে, দের অবজেক্ট দেম। এরপরে আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর আমরা কোশ্চেন মার্কটাও দিয়ে দিলাম। তো দেখো, আর দে ডিগিং দ্য পন্ড, এর প্যাসিভ ফর্মটা কি হলো, ইজ দ্য পন্ড বিং ডাগ বাই হার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই স্ট্রাকচার এর আলোকে তোমরা এই দুটো এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, চেঞ্জিং ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমরা মূলত তিনটা রুলস নিয়ে আলোচনা করেছি। এই রুলস গুলোই মূলত বোর্ড পরীক্ষায় এখান থেকে চলে আসে। তো রুল ওয়ানে দেখো, মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স, এটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। স্ট্রাকচার এখানে দেওয়া আছে, স্ট্রাকচার আকারে শিখলে খুব সহজে শিখে যায়, জন্য আমি স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারটা দেখো, মূল ভার্ব যুক্তটা স্ট্রাকচার হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি। এক্সাম্পলটা খেয়াল করো, নাম্বার 1 এ আছে হেল্প দ্য পুর। তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের লেট নিতে হবে। তো আমরা লেট, এই যে লেট, আমরা লেটটা নিলাম। এরপর আমাদের অবজেক্ট, অবজেক্ট হলো এখানে ভার্বের পরে অবজেক্ট থাকে, তোমাদের আগে বলেছিলাম অবজেক্ট হলো দা পুর। তো আমরা দা পুর নিয়ে নিলাম। এরপর আমাদের বলা আছে বি, বি নিলাম। এরপর ভার্ব থ্রি, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু, ভার্বটা শুরুতে থাকে, তো ভার্ব আমাদের এখানে হেল্প, তো এর ভার্ব থ্রি হলো হেল্পড। তো দেখো আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা করে ফেললাম, লেট দ্য পুর বি হেল্পড। এরপরে রুল 2 দেখো তোমরা, রুল 2 তে আমরা দেখতে পাচ্ছি যে ডু নট বা নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, এটা চেঞ্জিং ভয়েসটা কিভাবে হবে। এখানে আমরা স্ট্রাকচার আকারে পড়েছি, দেখো স্ট্রাকচার লেট নট বসবে প্রথমে, যদি ডু নট থাকলে, মানে ডু নট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু, তাহলে আমাদের লেট নট লিখতে হবে। আর লেট নেভার লিখতে হবে নেভার থাকলে, মানে নেভার দ্বারা শুরু হলে সেন্টেন্সটি, সেক্ষেত্রে আমাদের লেট নেভার নিতে হবে। আমরা এক্সাম্পল খেয়াল করে দেখো, এখানে এক্সাম্পল কি আছে, ডু নট টেল এ লাই, এটা ডু নট দিয়ে শুরু হয়েছে। তো এই ডু নট দিয়ে শুরু হওয়ার কারণে আমরা কি লিখবো, সেক্ষেত্রে এখানে লেখা আছে ডু নট থাকলে কি লিখতে হবে, লেট নট, আমরা লিখলাম লেট নট। এরপর আমাদের কি বলছে, অবজেক্ট, দেখো এখানে অবজেক্ট হলো এ লাই, অবজেক্টটা কি এ লাই, আমরা এ লাইটা নিয়ে নিলাম, লেট নট এ লাই। এরপর আমাদের স্ট্রাকচার কি আছে বি, আমরা বি নিলাম। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমাদের ভার্ব থ্রি, এখানে ভার্ব হলো টেল, টেলের ভার্ব থ্রি কি টেল, টোল্ড, টোল্ড, আমরা টোল্ড পেয়ে গেলাম, এখানে ভার্ব থ্রি লেখা হয়ে গেল। ডু নট টেল এ লাই, এই সেন্টেন্সটা চেঞ্জিং ভয়েস হলো লেট নট আ লাই। শিক্ষার্থীরা দেখো 3 নাম্বার যে রুল, সেখানে আমরা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। মানে সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা, সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জিং ভয়েসটা করব। এখানে একটা স্ট্রাকচার আমরা দিয়েছি, দেখো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস লেটের পরের ওয়ার্ড। তো শিক্ষার্থীরা দেখো, আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে এক্সাম্পল দেওয়া আছে, লেট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এটাকে আমরা কিভাবে করি। তো প্রথমে আমাদের লেট লিখতে হবে, আমরা লেট লিখলাম। এরপর আমাদের অবজেক্টিভ সাবজেক্ট, এটা এখানে অবজেক্ট হলো বস্তুনিষ্ঠ অবজেক্ট, এটা দ্য ওয়ার্ক, তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, লেট প্লাস অবজেক্ট, সেটাকে আমরা লিখলাম, লেট এর পরে দ্য ওয়ার্ক হলো। এরপরে আমাদের স্ট্রাকচারে বি আছে, আমরা বি লিখলাম। এরপরে ভার্ব থ্রি, দেখো এখানে ফিনিশ ভার্ব, এই ভার্ব থ্রি হলো ফিনিশের ফিনিশড, এই ফিনিশ ভার্বের ভার্ব থ্রি হলো ফিনিশড, ফিনিশ ফিনিশ ফিনিশড। তো আমরা এরপরে যেটা লিখবো সেটা হলো বাই, ভার্ব থ্রির পরে আমরা স্ট্রাকচারে বাই আছে, বাই লিখলাম। এরপরে আমাদের যেটা বলা আছে লেটের পরের ওয়ার্ড, শিক্ষার্থীরা দেখো এখানে লেটের পরের ওয়ার্ড হলো হিম, তো আমরা হিম লিখে ফেললাম। তো আমাদের লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস লেটের পরের ওয়ার্ড। তো আমাদের হয়ে গেল লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই হার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আলোচনা থেকে বিভিন্ন প্রকার চেঞ্জিং সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস, বিভিন্ন প্রকার সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
তো শিক্ষার্থীরা এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে বাড়িতে এই রুলস গুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। So there is no alternative of practicing the rules of changing voice and doing exercise more and more. Besides, if you want to get accuracy and if you want to be perfect in doing changing voice, you must practice a lot. ওকে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত থাকবে। আগামীতে ইনশাআল্লাহ আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে আমাদের আবার দেখা হবে এবং আমাদের শ্রেণীকক্ষে আমরা আবার প্রাণবন্ত শিক্ষাদান প্রক্রিয়ায় যুক্ত হতে পারব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।